আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস, শহর এবং গ্রাম, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই জনস্বার্থে সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে আমি কুরবানি বিষয়ে একটি কথা বলবো। দেশের বাইরে এবং দেশে যে সকল বিত্তবান মানুষ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই দোয়া করি আল্লাহ পাক যেন সবার কুরবানি কবুল করে নেক। কিন্তু আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কুরবানি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার বা পাশের এলাকার দেখবেন কিছু দরিদ্র মানুষ বা বিধবা মানুষ, এরা কিন্তু বছর ধরে কিন্তু খাসি এবং গরু পালন করে আসছে। আপনারা প্রথম অবস্থায় তাদের থেকেই কোরবানির গরু বা খাসি কেনার চেষ্টা করবেন, কারণ তারা কিন্তু অনেক কষ্ট করে একটি গবাদি পশু পালন করে এক বছর পর কিছু টাকার জন্য। আপনি হয়তো বা টাকা পয়সা আছে, হাটে গিয়ে বিভিন্নভাবে দালাল অথবা প্রতিযোগিতার মাধ্যমে আপনি কুরবানি কিনতে পারেন, কিন্তু এই অসহায় গরিবের থেকে যদি আপনি কুরবানি কেনেন, অবশ্যই আল্লাহ খুশি হবে, সেই ব্যক্তিও খুশি হয়ে যাবে। আর যদি পারেন যে ব্যক্তির থেকে আপনারা কুরবানিটা কিনবেন, অবশ্যই কুরবানি দেওয়ার পর মাংসটা ভাগ করে পারলে পরে তাকে এক ভাগ মাংস দিবেন। দেখবেন ওই মাংসটা সে যেহেতু এক বছর খাসি হোক গরু হোক সে পালন করেছে, আপনার গরুটা বা খাসিটার মাংস যদি সে পায়, অবশ্যই সে খুশি হবে এবং মন থেকে দোয়া করবে। আমি মনে করি যে সর্বোপরি আপনারা গ্রামের যারা অসহায় দরিদ্র, এদের থেকে কুরবানির গরু খাসি কেনার চেষ্টা করবেন। আর আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মাহবুব আলম, সুহাগ, মালয়েশিয়া থেকে।